বাঙালি অস্মিতায় যখন সরব তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে যখন পথে, সেই আবহেই বঙ্গে প্রধানমন্ত্রীর মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রেলমন্ত্রীর। এই আমন্ত্রণ নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু। প্রশ্ন উঠতে শুরু করে, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে কি হাজির থাকবেন মুখ্যমন্ত্রী? এক মঞ্চে দেখা যাবে মোদী মমতাকে? যদিও সেই সমস্ত গুঞ্জনকে নস্যাৎ করলেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মেট্রো রুটের উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অস্মিতা রক্ষায় যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না বলে সূত্রের খবর। এছাড়াও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না যাওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। दीदी, क्योंकि पूरा देश में बंगाली जो माइग्रेंट लेबर है उनके ऊपर टॉर्चर्स हो रहा है, क्या इसी के प्रतिवाद में आप प्रधानमंत्री की जो प्रोग्राम है उसमें आप नहीं जा रहे, ऐसा सुनने में आ रहा है? मेट्रो का जो प्रोग्राम है is not related to your question. বিশেষজ্ঞ মহলের মতে, রেলের এই প্রকল্পগুলি সবই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় করা। অর্থ বরাদ্দও তিনি করেছিলেন। এতদিন ধরে ঢিলে গতিতে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে জনমানসে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে চাইছে বিজেপি। সেখানে স্রেফ একটা চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেটাই হয়তো ভালো চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাঙালি অস্মিতা ও এসআইআর ইস্যু তো আছেই। সব প্রেক্ষিতকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান এড়ানো বলেই জানা যাচ্ছে, জানিয়ে সরব বাম শিবির। উনি নিজে সরকারি প্রকল্পে বিরোধীদের আশপাশে কোথাও থাকতে দেননি, দলীয় প্রকল্প করে দিয়েছেন। তারপরে কোন লজ্জায় উনি থাকবেন? কোন লজ্জায় উনি থাকবেন? থাকা উচিত ছিল। অস্মিতা নয়, বয়কট করাই মুখ্যমন্ত্রীর কাজ, কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার। আসল বিষয় হচ্ছে ওসব অস্মিতা কিচ্ছু না। এর আগেও বিভিন্ন প্রোগ্রামে যায়নি, দেরি করে বলেছে, অমুক করে বলেছে, তমুক করে বলেছে। যখন বন্দে ভারতের উদ্বোধনে হাওড়া গেলেন, হাওড়া স্টেশনে গিয়ে ওখানে গিয়ে জয় শ্রীরাম বলেছে। 2-3 জন লোক ব্যাস সঙ্গে সঙ্গে ওখান থেকে বয়কট করে চলে এলেন। অর্থাৎ ঘুরে ফিরে বয়কট করাটাই ওনার কাজ, যেটা নীতি আয়োগেও আমরা দেখলাম কে মাইকের তার খুলে দিয়েছে, সেই জন্য যাব না। পাল্টা দিয়েছে তৃণমূল শিবির। অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের আক্রান্ত হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মত ঘাসফুল শিবিরের। মানুষেরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়রানির শিকার হচ্ছে, প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তো 2-1টি প্রাণও চলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে এর আগে 2022 সালে রেলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে সৌজন্যতার নজির রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বন্দে ভারতের সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেন উপস্থিত দর্শকদের একাংশ। শাসক শিবিরের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতেই এই কাজ করেছে বিজেপি শিবির। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে কারণেও মুখ্যমন্ত্রীর গড়হাজির থাকার সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।